হাই ফ্রেন্ডস, আজ আমি বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে মুসুর ডাল। এর জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার ছোট ছোট টুকরো করে কিছু আলু কেটে রেখেছি, সেগুলো জলের মধ্যে দিয়ে দেব। ও এরই সঙ্গে দিয়ে দেব কিছুটা মুসুর ডাল। দিয়ে দুটোকে একসঙ্গে সিদ্ধ করতে দেব। ডাল ও আলু সিদ্ধ হয়ে এসেছে কিনা এবার দেখে নেব। দুটোই সিদ্ধ হয়ে গেছে। এবার কড়া থেকে এটাকে নামিয়ে রাখবো। দিয়ে আবারও গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইয়ে কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। নুন ও হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার ওগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার এটাকে কড়াই থেকে তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব তেজপাতা ও গোটা জিরে। এইগুলো একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কুচানো টমেটোগুলো। টমেটো কুচিগুলো দিয়ে একটু নাড়তে থাকবো। আবার টমেটোগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দিয়ে আবারও ভালো করে ভাজতে থাকবো, যাতে আদার কাঁচা গন্ধটা না ছাড়ে, সেই জন্য ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে আবারও দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়তে থাকবো। এবার দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও নেড়ে কিছুক্ষণ সিদ্ধ করে রাখা ডাল ও আলুটা এবার দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি ও স্বাদ মতো নুন। দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। ডাল ফুটে আসলে শেষে নামাবার আগে ধনেপাতা কুচিগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে গ্যাস বন্ধ করে দেব। তাহলেই আমাদের রেডি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে মুসুর ডাল।